নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাগদা ভুনা বা চিংড়ি ভুনা রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এইভাবে একবার বাগদা চিংড়ি ভুনা রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের, আর আমি লেজের দিকে আর মাথার দিকে রেখে মধ্যিখানের খোসাটা কিন্তু ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি মাখিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। রেখে একে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। বেশিক্ষণ কিন্তু আমি ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না। চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হলেই কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়, আর খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। আবারও বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, খুবই অল্প সময়ে কিন্তু আমি ভেজেছি। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। কড়াইটা ধুয়ে কিন্তু আমি জলটাকে রেখে দিয়েছি চিংড়ি মাছ ভাজার পরে। দিয়ে এবারে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চামচের মতন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। খুব বেশি অতিরিক্ত মশলা দিলে যে বন্ধুরা তরকারির স্বাদ ভালো আসে তা কিন্তু নয়। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে রসুন আদা আর পেঁয়াজ আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো একটা টমেটো কুচানো। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো কুচানোটা দিয়ে টমেটোটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। টমেটোটা কিছুক্ষণ ভাজতে ভাজতে কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। টমেটোটা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ঘাটা ঘাটা হয়ে যায়। এবারে দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো হলুদ 1/2 চামচ, গুঁড়ো ঝাল লঙ্কা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। দেখতেই পাচ্ছেন এইভাবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে জল দিলে গুঁড়ো মশলাগুলো কিন্তু আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর গুঁড়ো মশলায় জল না দিলে মশলা কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবারে দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে চিংড়ি মাছগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলে চিংড়ি মাছটা কিন্তু খেতে খুবই ভালো হবে। আর দিয়ে দিলাম গরম জল খানিকটা যোগ করে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি জল কিন্তু আমি যোগ করব না, যেহেতু চিংড়ি ভুনা এটা কিন্তু মাখো মাখো হবে, শুকনো শুকনো হবে একটু। আবারও দিয়ে দিলাম খানিকটা জল, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 4 মিনিট মতন রান্না করে নেব। চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন 4 মিনিট পরে ফিরে আসছি। রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে এসছে। কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে, খুবই সুস্বাদু হয়েছে কিন্তু এই চিংড়ি মাছের রেসিপি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যদি চিনি না পছন্দ করেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।